রিটার্ন অ্যান্ড রিস্ক থেকে 4 নম্বর ক্লাস। সাপোজ ইউ আর দি মানি ম্যানেজার অফ টাকা 4 মিলিয়ন ইনভেস্টমেন্ট ফান্ড হবে এটা। তো মনে করো তুমি হচ্ছ একজন আর্থিক ব্যবস্থাপক, যেখানে 4 মিলিয়ন টাকা ফান্ডে বিনিয়োগ করবে। দি ফান্ড কনসিস্ট অফ 4 স্টকস উইথ দি ফলোয়িং ইনভেস্টমেন্টস অ্যান্ড বিটাস। এই ফান্ডের মধ্যে 4টা স্টক আছে, বিনিয়োগ করার জন্য আবার বিটাও দেওয়া আছে। স্টকের নাম, ইনভেস্টমেন্টের পরিমাণ, বিটার পরিমাণ। স্টকের নামে ইনভেস্টমেন্ট 4 লক্ষ, বিটা 1.50, বি 6 লক্ষ 0.50, সি 10 লক্ষ 0.125, ডি নম্বরে 20 লক্ষ 0.75। If the market required rate of return is 14%, বাজারের প্রয়োজনীয় আয়ের হার 14% and risk free rate is 6%, ঝুঁকিমুক্ত আয়ের হার 6%. What is the funds required rate of return? এই ফান্ডের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, প্রয়োজনীয় আয়ের হার কত? প্রথমে আমাদের লক্ষ্য করে দেখতে হবে যে এই ফান্ডের মধ্যে একাধিক স্টক আছে। স্টকের নাম এ, বি, সি, ডি 4টা আছে, অর্থাৎ এই ফান্ডের মধ্যে 4টা স্টক। মার্কেট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 14%, রিস্ক ফ্রি রেট ইজ, ঝুঁকিমুক্ত আয়ের হার 6%। তো রিস্ক ফ্রি রেট এটাকে RF দ্বারা প্রকাশ করা হয়, আর মার্কেট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এটাকে RM দ্বারা প্রকাশ করা হয়। যেটা প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দি ফান্ডস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই ফান্ডের প্রয়োজনীয় আয়ের হার, সেইটা বাইর করার জন্য। যেহেতু একাধিক স্টক, এটার আরেকটা নাম হচ্ছে পোর্টফোলিও রিটার্ন। একাধিক স্টক যেহেতু, আর এই পোর্টফোলিও রিটার্নের এই সূত্রটা ব্যবহার করে সমাধান করতে হয়। এখন এই সূত্রের মধ্যে যদি আমি যাই, তাহলে দেখা যাচ্ছে ইয়ারের মান প্রয়োজন, ওয়েটের মান প্রয়োজন, এই দুইটা গুণ করে যোগ করলেই উত্তর হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন ইয়ারের মান প্রয়োজন, ওয়েটের মান প্রয়োজন, ইয়ারের মান আমরা কিভাবে পেতে পারি? আলাদা করে এখানে রিটার্ন দেওয়া নাই, পার্সেন্টেজ আকারে রিটার্ন দেওয়া নাই, বিটা দেওয়া আছে। তারপর এই অঙ্কটার মধ্যে কোনো সম্ভাবনা এগুলো দেওয়া নাই। যদি দেওয়া থাকতো আগের সূত্রগুলো আমরা ব্যবহার করতাম। এক কথায় বলছি, যেহেতু বিটা দেওয়া আছে, তো বিটা যে সূত্রের মধ্যে আছে, এই CAPM এর সূত্র, কেইর মান অথবা ইয়ারের মান, এই দুইটা কিন্তু একই। এক্সপেক্টেড রিটার্ন, ইয়ার অথবা কেই, দুইটাই কিন্তু একই। এই বি দ্বারা কিন্তু বিটা বোঝানো হয়। এখানে এটা বিটার চিহ্ন মূলত, RF প্লাস বিটা, RM মাইনাস RF। তো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে, মার্কেট রিটার্নও দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বিটাও দেওয়া আছে। তাহলে তো হয়ে গেল, এই সূত্রটা ব্যবহার করে আমাদের ম্যাথের সমাধান করতে হবে। অ্যাকর্ডিং টু CAPM, ইয়ারের সূত্র হচ্ছে RF প্লাস বিটা, RM মাইনাস RF। তো RF দ্বারা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, RM দ্বারা মার্কেট রিটার্ন, RF দ্বারা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আর বিটা আছে। এখন অঙ্কটার মধ্যে আমরা যদি লক্ষ্য করে দেখি, RM এর মান 14%, রিস্ক ফ্রি রেট RF এর মান 6%। ওকে, বিটার মান 1, 2, 3, 4, 1.50, 0.50, 0.125, 0.75, প্রত্যেকটা বিটার জন্য। মানে এর হচ্ছে এত, বি এর হচ্ছে এত, সি এর এত, ডি এর এত। তো এই প্রত্যেকটা বিটার জন্য ABCD এর আলাদা করে আমাদের ইয়ারের মানটা বাইর করতে হবে। এখন আমি RM এর মান 14% আর RF এর মান 6%, এটা আগে লিখে নেই। এখানে RF এর মান হচ্ছে 6%,
অর এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.06, আর এম এর মান হচ্ছে 14%, অর এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.14। এখন বিটার মানগুলো আমি একসাথে লিখে নিব এ বি সি ডি এর জন্য। যেমন এখানে এ এর যে বিটা দেওয়া আছে, একবার আমি দেখে নিই, 1.50, তারপর 0.50, 1.25, 0.75, এই বিটার সমূহ আমরা এই জায়গায় লিখে নিব। বিটা হচ্ছে 1.50, তো বি এর হচ্ছে এখানে কত 0.50, বি এর হচ্ছে 0.50, তারপর এখানে সি এর হচ্ছে 1.25 এবং ডি এর হচ্ছে এখানে ডি এর বিটা ছিল 0.75 বা 0.75ও লিখতে পারো। এখন স্টক ই এর ক্ষেত্রে প্রথমে তো আর এফ এর মান 0.06 প্লাস এ এর বিটার মান 1.50, তো 1.50 আমি লিখে নিব। 1.50 লিখা যায় আর 1.5ও লিখা যায়, 5 পরে 5 মানেই 50। পরে আসছে এখানে আর এম এর মান হচ্ছে এই 0.14, পরে আর এফ এর মান 0.06, ক্যালকুলেটারে 0.06 প্লাস এই জায়গায় 1.50 এর সাথে 0.14 থেকে 0.06 পিক করলে এখানে হবে 0.08। দুইটা প্যাকেট গুণ করলে এখানে 0.12 হবে, এই দুইটা যোগ করো 0.18, আর এটাকে 100 দ্বারা গুণ করো, কারণ পার্সেন্টেজকে কিন্তু আমরা দশমিকে রূপান্তর করেছি, তো উত্তরে হচ্ছে এটা 18%। এখন বি এর জন্য প্রথম দিকের মানগুলো ঠিক থাকবে, শুধু বিটাটা পরিবর্তন হবে, আর তো কিছু না। তাহলে আর এফ এর মান 0.06, এটাও ঠিক থাকবে, প্লাস বিটার মানটা বি এর হচ্ছে 0.50। তারপর এখানে আর এম মাইনাস আর এফ, এটা সব কয়টায় ঠিক থাকবে, 0.14 মাইনাস 0.06, 0.06, 0.50, তারপরে এটা হচ্ছে বিগ করলে বি নম্বরে পাওয়া যাবে 0.08। এই দুইটা গুণ করো, যোগ করো 0.10, 100 দ্বারা গুণ করো 10%। পরেরটাটিকে কীরকম আর এফ এর মান, আর পরেরটার বিটা হচ্ছে এখানে 1.25। হেয়ার বলে তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করো, এখানে লিখতে পারো, সমস্যা নেই। বিটার মান বর্তমানে কত ছিল, সি এর জন্য 1.25, আর এম এর মান 0.14 মাইনাস এটা 0.06 ঠিক থাকবে, ইন্টু এটা বিক করে 0.08, দুইটা ব্র্যাকেট গুণ করো 0.10 और 16%। তারপর ডি এর মান সেম, আর এফ এর মান 0.06, আর এটার বিটা কত আছে 0.75, 0.75 0.14 বিয়োগ 0.06, 0.08 বিয়োগ করো, 0.75, 0.08 দুইটা গুণ করলে 0.06 হবে,
যোগ করলে হবে 0.12, 100 দ্বারা গুণ করলে 12%। ওকে, এখন ইয়ারের মানগুলো আমরা পেয়েছি। যেমন স্টক এ এর জন্য ইয়ারের মান আমরা 18% এখানে পেয়েছি বা 0.18 পেয়েছি। বি এর জন্য 0.10, সি এর জন্য 0.16, ডি এর জন্য এখানে 0.12। এই তথ্যগুলো আর এ, আর বি, আর সি, আর ডি এটা দ্বারা কিন্তু রিটার্ন মানে ওই যে এক্সপেক্টেড ইয়ার যেটা, এর আমরা বর্তমানে কত পেয়েছি আবার দেখাই। এর 0.18, বি এর 0.10, সি এর হচ্ছে 0.16, আর ডি এর হচ্ছে 0.12। এই মানগুলোই এখানে লিখতে হবে। এর আমরা পেয়েছি 0.18, বি এর আমরা পেয়েছি 0.10, সি এর পেয়েছি 0.16, ডি এর পেয়েছি 0.12। এই যেটা আমরা পেয়েছি ইয়ারের মান পেয়ে গেছি, অর্থাৎ ইয়ারের মান পেয়ে গেছি, ওয়েটটা কিন্তু এখনও বাকি। তো ওয়েটটা কিভাবে আমরা পেতে পারি? ওয়েট বাইর করার জন্য এই যে 4 মিলিয়ন টোটাল ইনভেস্টমেন্ট, এই 4 মিলিয়নের মধ্যে যে বিনিয়োগটা করা হয়েছে, এ স্টকে 4 লক্ষ, বি এ 6 লক্ষ, তারপর 10 লক্ষ, 20 লক্ষ, এটা টোটাল যোগ করলে অথবা 4 মিলিয়ন যেটা 1 মিলিয়ন সমান তো 10 লক্ষ, 4 মিলিয়নে হবে এখানে 40 লক্ষ, তো টোটাল হবে 40 লক্ষ। বা এটাও যদি তুমি যোগ করো অবশ্যই 40 লক্ষ টোটাল ইনভেস্টমেন্ট পেয়ে যাবে। তারপর ওই 40 লক্ষ দ্বারা প্রথম 4 লক্ষকে ভাগ এ এর জন্য, বি এর জন্য 6 লক্ষকে ভাগ, সি এর জন্য 10 লক্ষকে ভাগ, আর ডি এর জন্য 20 লক্ষকে ভাগ করতে হবে। 4 মিলিয়ন আছে, তো এখন টোটাল ইনভেস্টমেন্ট আমরা এটা এইভাবে লিখতে পারি। টোটাল ইনভেস্টমেন্ট সমান হচ্ছে 4 মিলিয়ন। এখানে একটু কাজ করে নিব। 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 4 মিলিয়ন সমান এখানে হবে 40 লক্ষ, এটা টোটাল ইনভেস্টমেন্ট। এবার ওয়েটগুলো এই 40 লক্ষ দ্বারা 40 লক্ষ দ্বারা প্রথম 4 লক্ষকে ভাগ, এটা এর পাবো, পরে 6 লক্ষকে বি এর জন্য, সি এর জন্য 10 লক্ষ, ডি এর জন্য 20 লক্ষ। 40 লক্ষ দ্বারা প্রথম 4 লক্ষকে যদি ভাগ করা হয়, এটার উত্তর, এটা কিন্তু ওয়েট ইয়ে দেওয়া আছে দেখো, উত্তর হবে 0.10, 0.10ও দিতে পারো। তো 0.10 তোমরা দিয়ে দিও, আমি এভাবে লিখে নিচ্ছি। পরে 6 লক্ষকে 40 লক্ষ দ্বারা ভাগ করলে হবে এখানে 0.15। 10 লক্ষকে 40 লক্ষ দ্বারা ভাগ করলে এখানে হবে 0.25। পরে 20 লক্ষকে 40 লক্ষ দ্বারা ভাগ করলে এখানে হবে 0.50। এখন এই দুইটা পাশাপাশি লেখার মানে হচ্ছে এর ইয়ার হচ্ছে 0.18, এর ওয়েট হচ্ছে 0.10, বি এর ইয়ার 0.10, বি এর ওয়েট 0.15, সি এর ইয়ার 0.16, সি এর ওয়েট 0.25, ডি এর ইয়ার 0.12, ডি এর ওয়েট 0.50। এখন ইয়ার আর ওয়েট দুইটা গুণ করে যোগ করে নিতে হবে, তাই তো। তো এটা হচ্ছে ইয়ার, ইয়ার আগেও লিখতে পারো বা ওয়েটও আগে লিখতে পারো, অসুবিধা নেই। এর ইয়ার এবং ওয়েট, অর্থাৎ এই দুইটা ইয়ার আর ওয়েট হচ্ছে 0.10, দুইটা গুণ করা হলো, যোগ বি এর 0.10 আর বি এর 0.15, এই দুইটা গুণ করা হলো 0.16 আর 0.25। তারপর ডি এর ইয়ার এবং ডি এর ওয়েট এখান থেকে নিয়ে মানে প্রত্যেকটা এ বি সি এর আলাদা আলাদা করে নেওয়া হলো। এখন ক্যালকুলেটারে আমরা যদি মানটা বাইর করি, এই ব্র্যাকেটটা যদি গুণ করা হয় তখন তোমরা অবশ্যই এভাবে লিখবে যে 0 পয়েন্ট, আগে 0 দিও, 0.018,
সংক্ষেপে লেখার জন্য আমি আর আগে 0 দিই নেই। তারপর পরবর্তী ব্র্যাকেট যদি গুণ করা হয় 0.015 হবে। পরের ব্র্যাকেটটা যদি গুণ করা হয় 0.040, পরের ব্র্যাকেট যদি গুণ করা হয় 0.060, সবগুলো যোগ করলে 0.1330, और এটাকে 100 দ্বারা গুণ করলে 13.30%। এটাই হচ্ছে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, ইআরপি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। পোর্টফোলিও কথাটা যখন কোনো প্রতিষ্ঠান একাধিক স্টকে বিনিয়োগ করে এটাকে পোর্টফোলিও রিটার্ন বলা হয়। রিকোয়ার্ড রিটার্ন মানে প্রয়োজনীয় আয়ের হার কোনটা হবে? পোর্টফোলিও একাধিক স্টকে বিনিয়োগ করবে, এই জন্য এটা পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন এখানে বাহির করা হয়েছে। আশা করছি ক্লিয়ার। তো এই ছিল এই ম্যাথের সমাধানটা। পেইড কোর্সে যারা আসছো ধারাবাহিক ক্লাসগুলো দেখো।